Islamic Mind One YouTube channel, please subscribe. সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াতটা আপনাদের খেদমতে পড়েছি, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব, দুনিয়ার মানুষগুলোকে আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহ, আমি তাদের প্রতি যে ফদল করলাম, দয়া করলাম, ওয়া বিরাহমাতিহি, এবং তাদের প্রতি যে অনুগ্রহ করলাম, আমি তাদের প্রতি যে দয়া করলাম, যে ফদল করলাম এবং যে অনুগ্রহ করলাম, আমার ফদল, আমার দয়া, আমার অনুগ্রহগুলা পাওয়ার পরে ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়, তারা যেন কি হয়, ফালিয়াফরাহু, তারা যেন খুশি হয়। হুকুমকার, জোরে বলেন হুকুমকার। কুল, হাবিব আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহ, আমি তাদের প্রতি যে ফদল করলাম, দয়া করলাম, ওয়া বিরাহমাতিহি, এবং তাদের প্রতি যে অনুগ্রহ করলাম, ফাবিযালিকা ফালিয়াফরাহু, আমার ফদল, আমার অনুগ্রহ পাওয়ার পর আমার বান্দাগুলা যেন তারা খুশি হয়। কি হয়? এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে দুররুল মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এখানে ফদল দ্বারা উদ্দেশ্য হলো ইলমে দ্বীন, ফদল দ্বারা উদ্দেশ্য হলো ইলমে দ্বীন, আর রহমত দ্বারা, অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী। পড়ুন না সুবহানাল্লাহ। আমার নবীর মতো রহমত, আমার নবীর মতো দয়া পৃথিবীর জমিনে আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শানে ব্যবহার করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন বন্ধুর শানেও আল্লাহ পাক বলেন আলামিন, নিজের ব্যাপারেও আল্লাহ পাক বলেন আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কার জন্য? রব্বিল আলামিন, যিনি তামাম গোটা মুলুকিয়তের রব, পালনকর্তা, সৃষ্টিকর্তা, সমস্ত জগতের জন্য। আর আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যতটুকু জগতের জন্য সৃষ্টিকর্তা, আমার সমস্ত জগতের জন্য রহমত হলেন আমার আপনার নবী। পড়ুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কি আজকের আলেম? আজকের আলেম 800-900 বছর আগের ইমাম, 800-900 বছর আগের যিনি জালালউদ্দিন সুয়ুতীর মতো আলেম, এত বড় মুহাদ্দিস, যিনি 75 বার আমার দয়াল নবীকে জাগ্রত অবস্থা স্বপ্নে দেখছে। আমার দয়াল নবীকে জাগ্রত অবস্থায় যিনি 75 বার দেখেছেন, তিনি হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী। মিশর থেকে আসরের নামাজ পড়লেন আর মাগরিবের নামাজ পড়েছেন তিনি খানায় কাবা। তিনি কি ছোট আলেম নাকি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলতেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ফজল দ্বারা উদ্দেশ্য হলো ইলমে দ্বীন, আর রহমত দ্বারা উদ্দেশ্য হলো আমার আপনার নবী। আল্লাহ পাক বলেন, তোমরা আমার ফদল, আমার দয়া এবং আমার রহমত পেয়ে
তোমরা খুশি উদযাপন করো, খুশি হও। তো আমার দয়াল নবীর আগমনে আমরা খুশি না বেজার? অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দেয় দয়াল নবীর জন্মদিন। ওদিন কি আমার নবীর জন্ম না আগমন? ওই দিন কি আমার নবীর জন্ম না আগমন? ওই দিন আমার নবীর আগমন, জন্ম না। আমার নবীর জন্ম কখন থেকে? আমার নবীর জন্ম কখন থেকে? সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন দয়াল নবীকে। وعن جابر رضي الله تعالى عنه قال متى وجبت لك النبوة قال كنت نبيا وآدم بين الروح والجسد سيدنا جابر رضي الله تعالى عنه আমার আপনার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখন থেকে নবুয়ত দিয়েছেন? আপনি কখন থেকে নবী? একটু খেয়াল করেন, আমার দেশের কিছু আলেম আজকে বলেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন, নবী বানিয়েছেন। 40 বছর আগে আমার নবী ছিলেন না। নাউজুবিল্লাহ। 40 বছর আগে আমার নবীকে নবী ছিলেন না। আসেন আমরা হাদিস থেকে প্রমাণ করি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কি বলেন। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন কখন থেকে আপনাকে নবী বানিয়েছেন, আপনি নবুয়ত পেয়েছেন? আল্লাহর হাবিব বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম নবী এখনো মাটিতে এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল, অর্থাৎ এখনো তৈরি আল্লাহ তাআলা করেন নাই। মাটিতে পানিতে এখনো আদম নবী বিদ্যমান। আমার দয়াল নবী বলেন, আমি তখনও নবী ছিলাম। আদম নবী মাটিতে এবং পানিতে মিশ্রিত, আমি তখনও নবী ছিলাম। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কে বলতেছেন? আমার নবী বলতেছেন। হাদিসে পাক জামিউত তিরমিজির হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন। সবাই একটু মহব্বতে দরুদ শরীফ